হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আসুন দেখে নিই যে যার কথা ভাবছেন আপনি এই মুহূর্তে, তার সঙ্গে আপনার এই সম্পর্কের ভবিষ্যৎ কি রয়েছে। Thank you so much. Thank you. ওকে, ফার্স্ট আপনার এনার্জিটা দেখে নেব। ওকে, তো বন্ধু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু এখনো পর্যন্ত পার্সোনালি ওনাকে খুবই চান, মন থেকে, প্রাণ থেকে, যেটা বলা চলে। খুবই ভালোবাসেন, এখনো পর্যন্ত ওনার জন্য ওয়েট করছেন, কিন্তু কোনো না কোনো একটা জায়গা থেকে আপনাদের একটা ফ্যামিলি ইস্যু এখানে কিন্তু এসে দাঁড়িয়েছে। দেখতেই পাচ্ছেন আপনার ভালো লাগাটা কোনো না কোনো জায়গা থেকে হয়তো সেই পরিপূর্ণতাটা দিতে পারছে না। তো হতে পারে, এটা কেন জানি না আমার এখানে ফিল হচ্ছে, আপনার ফ্যামিলি মেম্বার্স থেকে কিন্তু এই সমস্যাটা অনেকটা বেশি পরিমাণে আসছে। হয়তো আপনি এটা এতটা এক্সপেক্ট করেননি আগে, হয়তো ভেবেছিলেন যে অনেক কিছু ঠিক হয়ে যাবে, হয়তো ভেবেছিলেন যে এটা ঠিক হতে পারে, কিন্তু আপনার ফ্যামিলি থেকেও যেমন প্রবলেম ক্রিয়েট করছে, এটা ওনার দিক থেকেও কিন্তু হতে পারে। ওকে, তো ফ্যামিলির একটা প্রবলেম আমি এখানে খুব দেখতে পাচ্ছি। বিশেষত আপনাদের দুজনের মধ্যে কোনো ফাদার ফিগার এরকম আছেন, যিনি পার্সোনালি কিন্তু চান যে একটা যদি সেটেলমেন্ট হয়, মনে হতে পারে আপনাদের দুজনের মধ্যে না আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হচ্ছে, সেটা উনি বুঝতে পেরেছেন, বা কেউ একটা না স্টেবল নয়, সেটেলমেন্ট নেই, সেটেলমেন্টের অভাব, প্রচণ্ড প্রেশার আছে, ফ্যামিলি প্রেশার আছে, ফাইন্যান্সিয়াল প্রেশার আছে, হতে পারে লোন সংক্রান্ত কিছু ইস্যু আছে। ছেলে হয়তো ছেলে বা মেয়ে যার সঙ্গে আপনার রিলেশন, উনি হয়তো অনেকটা দূরে থাকেন, একটা লং ডিস্টেন্সের ব্যাপার দেখতে পাচ্ছি। তো সেইখান থেকে আপনার বা ওনার ফ্যামিলি থেকে এই ডিস্টেন্সের জন্য একটা সমস্যা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস, একটু সময় চাই। তো আপনি প্রচণ্ডভাবেই টেনশনে আছেন এখন, দেখতে পাচ্ছি আপনার মধ্যেও অনেক কিছু চিন্তাভাবনা রয়েছে, প্রেশার রয়েছে, লাইফে গ্রোথ দেখতে পাচ্ছেন না, স্টাক হয়ে গেছেন একটা জায়গায়, দোটানার মধ্যে আছেন যে কোন দিকটাকে বেছে নেবেন, নিজের কেরিয়ারের দিকটা বেছে নেবেন নাকি আপনার রিলেশনের দিকটা বেছে নেবেন, সেটা নিয়ে আপনি যথেষ্ট দ্বন্দ্বের মধ্যে রয়েছেন। আর তবে আপনার জন্য একটা খুব ভালো সাজেশন আমি দিতে পারি যে সময়ের সঙ্গে সঙ্গে একটু আপনাকে চলতে হবে। যদি সময়ের সঙ্গে সঙ্গে চলেন না, তাহলে আপনি দেখবেন এই যে কারেন্ট সিচুয়েশনটা, যেই জায়গাগুলো থেকে কিনা আপনি
প্রবলেম ফেস করছিলেন, এই জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনারও যদি একটা সেটেলমেন্ট হয়ে যায়, আপনি যদি একটা স্টেবল জায়গায় চলে যান, আপনার ফ্যামিলি থেকেও কিন্তু ব্যাপারটাকে মেনে নেবে। আসুন দেখে নিই আপনার পার্টনারের আপনার জন্য নেক্সট অ্যাকশন কি রয়েছে। নাইট অফ ফায়ার। সাডেন কিছু নেগেটিভ ইভেন্টস হয়েছে, রাগারাগি হয়েছে যথেষ্ট পরিমাণে, সেখানে অ্যাটেনশন শিকার হয়েছেন আপনি হয়তো, ঠিক আছে? তো ইমোশনাল আছেন আপনার পার্টনার, অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এই রিলেশনশিপটা যে অপশান, যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল, সেই সিচুয়েশনে আপনার পার্টনার নিজেকে অনেকটা চেঞ্জ করেছেন এবং উনি আরও বেশি পজিটিভিটি চাইছেন এই রিলেশনটাতে এবং ইমোশনাল হতে চাইছেন অ্যাজ ওয়েল অ্যাজ রোম্যান্টিক। আপনাদের অনেকেরই বিয়ে হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। তো সেখানেও কিন্তু একটা সেই রিলেশনে যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা আবার ফিরে আসবে। হয়তো সেই ব্যালেন্সটা হারিয়ে গিয়েছিল কোনো না কোনোভাবে, কিন্তু তার সঙ্গে দেখুন একটা কমপ্লেক্স ডিসিশনে আছেন। হতে পারে আপনি নিজের ফ্যামিলি এবং আপনার পার্টনার দুটোর মধ্যে হয়তো সামঞ্জস্য মানে বজায় রাখতে পারছেন না। তো সেটাও একটা ব্যাপার। আর ভুল বোঝাবেন না। হয়তো আপনি সিচুয়েশনটাকে ঠিক করতে পারছেন না, কিন্তু ভুল বোঝাবেন না বা ভুল বুঝবেন না, ঠিক আছে? আপনার পার্টনার কিন্তু এই জায়গাটায় একটা স্টেপ নেবে, নিজেকে অ্যানালিসিস করছে। ওনার এখন অ্যাওয়েকনিং এর টাইম এসেছে। উনি আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং আমি যতদূর দেখতে পাচ্ছি উনি 20-25 দিনের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? উইদিন 25 ডেজ। তো একটু পজিটিভ থাকুন। আপনি চাইলে ম্যানিফেস্টেশন করতে পারেন, ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করতে পারেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। আর এবারে যদি উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করেন, লাভ চার্ম, এই সুইচ ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। লাভ চার্ম, লাভ চার্ম, লাভ চার্ম আপনি চাইলে এখানে লিখতে পারেন, সেটাও খুব ভালো হবে। তাহলে আপনার ম্যানিফেস্টেশনটা আরও ভালোভাবে থাকবে বা চলবে, ঠিক আছে? তো এটা খুব ভালো। আমি আরও কিছু গাইডেন্স দেখে নেব। থ্যাংক ইউ। দেখে নেব যে কি মেসেজ দিতে চান উনি আপনাকে। ওকে, দেখুন উনিও কিন্তু চাইছেন এখানে যে আপনাদের দুজনের মধ্যে একটা হার্ট টু হার্ট কনভারসেশন হওয়াটা খুব দরকার। মানে হয় না যে সেই জন্যই উনি কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করবেন। আপনি ওনার হৃদয়কে খুব ইমোশনের সঙ্গে হিল করেন। আপনাকে এখন উনি কোনো কারণে, হতে পারেন কিছু কিছু সিচুয়েশন যেটা আপনাদের দুজনের মধ্যে ক্রিয়েট হয়েছিল, সেটা হয়তো উনি নিতে পারছেন না। উনি সত্যি ভয় পাচ্ছেন আপনাকে বলতে, উনি অ্যাকচুয়ালি কি ফিল করছেন। এবং উনি সেটাই ভাবছেন যে তার থেকে ভালো যে যা হয়ে গেছে, সেখান থেকে যা শিক্ষা পেয়েছেন সেটা নিয়ে আলাদা থাকাটাই হয়তো কোনোভাবে একটা ভালো হবে। আপনার সৌন্দর্য ওনাকে এখনো প্রভাবিত করে। দেখুন উনি নিজের ভালোবাসা আপনার সঙ্গে শেয়ার করতে চান। এই যে মেসেজেসগুলো, এগুলো সম্পূর্ণভাবে মেডিটেশনের সময় যেগুলো পাওয়া সেই হিসাবে বানানো হয়েছে। তো অবশ্যই এখানে আপনার পার্টনারের এনার্জি কানেক্ট করছে। যদি কন্ট্যাক্ট করে, ভিডিওটা সেভ করে রাখতে পারেন। আপনি চাইলে এগুলো জিজ্ঞেস করতে পারেন যে উনি এগুলো ভেবেছিলেন কি না। উনি এখনো পর্যন্ত আপনাকে, আপনার সিচুয়েশনকে, আপনার ফিলিংসকে নিয়ে উনি যথেষ্ট পরিমাণে ভাবেন এবং যথেষ্ট পরিমাণে চান যে রিলেশনশিপের মতো জায়গায় হয়তো উনি চান না, কিন্তু উনি চান তবুও আপনার টেক কেয়ার করতে চান। কোনো না কোনো জায়গা থেকে মনে হচ্ছে আপনার পার্টনার সত্যি বোধহয়, আপনার পার্টনার, আমি বলছিলাম আপনারা ম্যারেড, এখানে মনে হচ্ছে আপনার পার্টনার কোনো না কোনো রিলেশনে চলে গেছে, সেখান থেকে বেরোতে পারছে না। আপনাকে নিয়ে ভাবলে এখনো ওনার মুখে হাসি ফুটে ওঠে, ভীষণ ভালো জিনিস এটা। আমরা তো হাসতেই ভুলে যাই, সব থেকে বড় কথা। আপনাকে দেখলে না এখনো ওনার হৃদয়, মানে হার্টবিট এখনো পর্যন্ত, উনি নিঃশ্বাস নিতে পারেন।
আপনার মধ্যে যা কিছু জিনিস দেখেন এবং সেটা ওনার কাছে না খুব মানে মন থেকে উনি খুব পছন্দ করেন। রিলেশনশিপে উনি যেতে চান না, উনি অনেক খারাপ রিলেশনশিপের মধ্যে দিয়ে গেছেন, হতে পারে। ইয়োর লাভ ইজ লাইক এ ড্রাগ। অবশ্যই আপনি যথেষ্ট ভালোবাসছেন এখনো। আপনার যে সোল, আপনার অন্তরাত্মা, সেটা সত্যি খুব সুন্দর। সেটা উনি বলছেন এবং উনি এটা মানেন। উনি এটা মানেন এবং উনি এটাও মানেন যে আপনারা দুজনে একে অপরের জন্য পারফেক্ট। কিন্তু তবুও কোনো একটা জায়গা থেকে দেখুন, উনি কিন্তু আপনাকে ভালোবাসেন। এখানে বারবার আই লাভ ইউ এর এনার্জি আমি পাচ্ছি। তো ভালো উনি আপনাকে বাসেন, কিন্তু তবুও কোনো একটা জায়গা থেকে উনি ভয় পাচ্ছেন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে, আপনার সঙ্গে যোগাযোগ করতে। তো প্লিজ পজিটিভ থাকুন। আমি একটা কথাই আপনাকে বলবো যে সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, আপনি একটু ম্যানিফেস্টেশন করুন। লাভ চার্ম এই সুইচ ওয়ার্ডকে ইউজ করুন বারবার, দিনে যখন খুশি, যতবার খুশি। এছাড়াও আপনি মেডিটেশন করতে পারেন, 7টা চক্রকে হিল করুন। এই প্রবলেমগুলো আপনার আস্তে আস্তে কেটে যাবে। 7টা চক্রের হিলিংয়ের মেডিটেশন সমস্ত কিছু ডেসক্রিপশানে পেয়ে যাবেন, অবশ্যই ফলো করুন। আপনার এই বছর কেমন যাবে ভিডিও বানানো হয়েছে, সেগুলোকে চেক করুন। আপনার পার্সোনাল ইয়ার নাম্বার অনুযায়ী আপনি দেখতে পারেন, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী দেখতে পারেন। ঠিক আছে? অনেকে আমাকে এরকম প্রশ্ন করেছেন যে আমি আমার ডেট অফ বার্থ জানি না। দেখুন, অ্যাস্ট্রোলজিতে না অনেক উপায় আছে, পেন্ডুলামেও অনেক উপায় আছে আপনার পারফেক্ট মানে রাশি এগুলো জানার, কিন্তু সেগুলোর মধ্যে না অতটা অ্যাকুরেসি থাকে না যতটা কি না আপনার অ্যাকচুয়াল ডেট টাইম এগুলো থাকলে থাকে। তো একটা ওভারঅল টাইম দেখা যেতে পারে, ধরুন যেটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে করা হয় সানসাইন অনুযায়ী, যে আপনার জন্মের মাসটা কোন মাসে সেটাও যদি বলতে পারেন, সেখানে একটা আপ ডাউন করে আপনার কিন্তু রাশি বলা পসিবল। ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবেন। ওকে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।